আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতির মানচিত্রে এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে। যে শক্তিকে একসময় প্রান্তিক বা নিয়ন্ত্রিত মনে করা হতো, সেই ইসলামপন্থীরাই এখন যেন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। 15.5 বছরের দুঃশাসন অপশাসনের পর আগস্টের 5 তারিখ এই দেশে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসেছে। রাজনীতির প্রতিটি স্তরে সভা সমাবেশ, সংস্কার দাবি, এমনকি সরকারের সঙ্গে আলোচনাতেও তাদের সরব উপস্থিতি এখন দৃশ্যমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্যে এই বাস্তবতা নতুন করে আলোচনায় আসে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। তিনি আশঙ্কা প্রকাশ করেন, দক্ষিণপন্থীদের উত্থান গণতন্ত্রের ভারসাম্য নষ্ট করতে পারে। একই সময় যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের প্রতিবেদনে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগের কথা বলা হয়েছে। সব মিলিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠেছে, রাজনীতির ক্ষমতার কেন্দ্রীয় বিন্দুতে কি এখন ইসলামপন্থীরাই? আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। অভ্যুত্থানের পর রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ার পর থেকেই ইসলামপন্থী দলগুলো ধীরে ধীরে মাঠে প্রভাব বিস্তার শুরু করে। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম সবাই যেন নতুন শক্তি নিয়ে রাজপথে ফিরে এসেছে। পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। জামাতের সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ঘোষণা দেন, আগামী দিনের সংসদে কেবল ইসলাম ও কোরআনের আইন চলবে। আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহর আইন চলবে। মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না। এ বক্তব্য দেশের রাজনীতি ও নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশও সংস্কার ও নতুন নির্বাচনী ব্যবস্থার দাবি জানিয়ে সমাবেশ করে। একইভাবে হেফাজতে ইসলাম নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবি তোলে। অর্থাৎ ধর্মভিত্তিক দলগুলো এখন কেবল ধর্ম নয়, রাষ্ট্র পরিচালনা ও সংস্কার নীতির আলোচনাতেও নিজেদের ভূমিকা জোরদার করছে। তবে ইসলামপন্থী নেতারা উত্থান শব্দটি প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, তারা দীর্ঘদিন গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল, এখন কেবল সেই অধিকার ফিরে পেয়েছে। এই সংস্কার যদি এখন না হয়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার এত 2 মাসে আমরা করলাম, তা যদি ইলেকশনের আগে না হয়, বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। জামাত নেতা মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা তো নতুন কোনো শক্তি নই, 15 বছর পর কথা বলার সুযোগ পেয়েছি মাত্র। অন্যদিকে বামপন্থী রাজনীতিবিদ সাইফুল হক মনে করেন, অভ্যুত্থানে ইসলামপন্থীদের ভূমিকা ও পরবর্তী সময়ে প্রশাসনিক প্রশ্রয় তাদের সংগঠিত হতে সাহায্য করেছে। তার ভাষায়, দক্ষিণপন্থার এই প্রাতিষ্ঠানিকরণ রাষ্ট্রীয় প্রক্রিয়ার ভেতরেই ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থানের পর তৈরি রাজনৈতিক শূন্যতা এ উত্থানের মূল পটভূমি। অন্যান্য বড় দল মাঠে নিষ্ক্রিয় থাকায় ইসলামপন্থীদের প্রতিটি পদক্ষেপই বেশি চোখে পড়ছে। রাজনীতি পর্যবেক্ষক শরীফ মোহাম্মদ বলেন, এটা নতুন কিছু নয়। বাম বা মধ্যপন্থী দলগুলো দুর্বল হয়ে পড়েছে বলেই ইসলামপন্থীদের উপস্থিতি বেশি দৃশ্যমান। তবে এই দৃশ্যমানতার পেছনে বিতর্কও কম নয়। গত 1 বছরে দেশে রোজার সময় খাবারের দোকান বন্ধ, নারীদের ফুটবল ম্যাচ বাতিল, বাউল বাদ্যযন্ত্র ভাঙচুর, মাজারে হামলার মতো ঘটনা ঘটেছে, যেগুলোতে দক্ষিণপন্থীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা প্রশ্ন তুলেছেন, এই গোষ্ঠীগুলো একসময় ক্ষমতাসীনদের ছায়া ছিল, এখন তারা কিভাবে রাষ্ট্রীয় নীতি প্রভাবিত করছে? হিজবুত তাহরীরের মতো নিষিদ্ধ সংগঠন পর্যন্ত মাঠে কর্মসূচি দিতে সাহস পাচ্ছে, যা রাষ্ট্রের সহনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে। রাজনীতির এই অদ্ভুত বাস্তবতা অনেকের কাছে অগণতান্ত্রিক শক্তির পুনঃপ্রতিষ্ঠা হিসেবে দেখা দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে লিখেছে, অভ্যুত্থানের পর কট্টরপন্থীরা বাংলাদেশে নতুন করে সুযোগ নিচ্ছে। এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনেও বাংলাদেশের রাজনীতির দিক নির্দেশনা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ইসলামপন্থী শক্তিগুলো এখন কৌশলগতভাবে নিজেদের মধ্যপন্থী রূপে উপস্থাপন করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিজেদের মধ্যপন্থী দাবি করলেও তাদের ইসলামপন্থী দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা স্পষ্ট। বিশ্লেষকদের মতে, এই ঘনিষ্ঠতা ভবিষ্যতে ক্ষমতার ভাগাভাগিতায় প্রভাব ফেলতে পারে।
সব মিলিয়ে অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে এক নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। একদিকে ধর্মভিত্তিক রাজনীতি ক্রমেই সাহসী হচ্ছে, অন্যদিকে সেকুলার ও উদারপন্থীরা নীরব ও বিভক্ত। এই প্রেক্ষাপটে অনেকেই বলছেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু এখন ইসলামপন্থীদের হাতেই ঘুরছে।